বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো মানিকগঞ্জ জেলাও কিন্তু 3টি উপজেলাতে ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা রয়েছে। তো আমি এখন রয়েছি শিবালয় উপজেলার যে মহাদেবপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মানে এই কেন্দ্রে। তো আমরা আপনাদের একটা জানা রাখতে চাই, এখানে কিন্তু সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু আমাদের এখানে ভোটার অবস্থিতি দেখছি যে খুবই কম। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটাররা দুজন বা একজন করে আসা যাওয়া করতেছে। তো আমরা একজন নারী ভোটারের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম। তিনি আমাদের জানিয়েছেন তিনি কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট দিতে এসে একটা বিড়ম্বনায় পড়েছে। তিনি কিন্তু ভোটটি দিতে পারেননি, কারণ তার আঙ্গুলের ছাপ মিলেনি। পরবর্তী তিনি যখন আইডি কার্ড দেখিয়ে তিনি তার ভোট দিতে গেলেন, তাও কিন্তু তিনি দিতে পারেননি তার ছবিতে মিল না থাকার কারণে। আপনাদের একটা বিষয় জানা রাখতে চাই, আপনারা দেখছেন যে এখানে যে কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু ভোটার দুজন একজন করে আসা যাওয়া করতেছে। তো আমরা যারা জানতে পেরেছি যে এই এলাকায় কিন্তু বেশিরভাগ যারা ভোটার রয়েছে তারা এখন স্মার্ট কার্ড পাননি। তো স্মার্ট কার্ড থাকলে যদি আপনার আইডি কার্ডে কোনো সমস্যা থাকে বা হাতের আঙুলের ছাপ না মিলে তাহলেও কিন্তু ভোট দিতে পারবে। কিন্তু এলাকায় যেহেতু স্মার্ট কার্ড পাননি, তার মানে এই এলাকার ভোটাররা যদি কোনো ক্রমে আইডি কার্ডে আঙুলের ছাপ না মিলে সেই ক্ষেত্রে কিন্তু তারা ভোট দিতে পারবে না বলে জানিয়েছেন আমাদের প্রিজাইডিং অফিসার। তারপর দর্শক একটু বিষয়ে জানা রাখতে চাই, এই শিবালয় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবতে আমরা দেখছি যে ককটেল বিস্ফোরণ এবং গুলি বিনিময়ের মতো ঘটনা ঘটেছে। এমনকি গতকাল রাত্রেও কিন্তু দুপক্ষের মধ্যে একটা মারামারি ঘটনা ঘটেছে। সব মিলে কিন্তু এই শিবালয় উপজেলা কিন্তু একটা ভোটাররা একটা আতঙ্কে পার করছে যে শেষ পর্যন্ত এই নির্বাচনটা আসলে তারা কতটুকু নিরাপদে দিতে পারবে। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে খুবই ভালো। আশা করছি বিকেল পর্যন্ত টানা ভোট গ্রহণ শুরু হবে। এই ছিল আমার কাছ থেকে মানিকগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ।